নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হলো ৩৭তম জলপাইগুড়ি জেলা বইমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, বিশিষ্ট কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ৩১শে ডিসেম্বরের মধ্যেই করতে হবে রেজিস্ট্রেশন। টোটো এবং ই রিক্সা রেজিস্ট্রেশনে গতি বাড়াতে বাধ্য হয়ে পথে নামলেন আধিকারিকরা। অপরদিকে ময়নাগুড়িতে টোটো চালকদের ভয় দেখিয়ে জোর করে রেজিস্ট্রেশন করানোর বিরুদ্ধে এবারে জলপাইগুড়ি আঞ্চলিক পরিবহন আধিকারিকদের সঙ্গে দেখা করলেন সিআইটিইউ অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়নের সদস্যরা। আজ থেকে শুরু হলো ৩৭তম জলপাইগুড়ি জেলা বইমেলা। মোট ১১২টি স্টল থাকছে এই মেলায়। র্যালির মাধ্যমে সূচনা হলো আজ এই মেলার। বৃহস্পতিবার থেকে শুরু হলো জলপাইগুড়ি জেলা বইমেলা। ফণীন্দ্রদেব বিদ্যালয়ের খেলার মাঠে শুরু হয়েছে এই মেলা। জলপাইগুড়ির বাইরে থেকে বিভিন্ন প্রকাশনীরা এই মেলাতে অংশগ্রহণ করে। ১১২টি স্টল বিভিন্ন প্রকাশনীর এসেছে এই মেলায়। সারাদিন খোলা থাকছে এই বইমেলা। রোজ চলবে লোকাল ও বাইরের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ একটি সুসজ্জিত র্যালি অনুষ্ঠিত হয়ে এই মেলার সূচনা হয়। সাঁইত্রিশতম জলপাইগুড়ি বইমেলা শুরু হলো আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে জলপাইগুড়ির ফণীন্দ্রদেব বিদ্যালয়ের খেলার মাঠে। চলবে আগামী 10ই ডিসেম্বর পর্যন্ত। এদিন বইমেলার উদ্বোধন উপলক্ষে দুপুরে পুরসভার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়া থেকে বিশেষ অতিথিরা, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এছাড়াও বিভিন্ন স্তরের মানুষেরা অংশগ্রহণ করেন। এদিন বইমেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, বিশিষ্ট কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক শ্যামা পারভিন, বইমেলার কার্যকরী সভাপতি তথা অতিরিক্ত জেলা শাসক রাজেশ রাঠোর, বইমেলার কার্যকরী সম্পাদক তথা পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সদর মহকুমা তমজিৎ চক্রবর্তী, বিধায়ক খগেশ্বর রায়, বিধায়ক প্রদীপ কুমার বর্মা, ভারপ্রাপ্ত জেলা গ্রন্থাগার আধিকারিক ইমরান শেখ সহ বিশিষ্টজনেরা। উল্লেখযোগ্য বিষয়, এবছরের জলপাইগুড়ির বইমেলাকে ঘিরে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। কলকাতার বিশিষ্ট শিল্পীদের পাশাপাশি উপস্থিত থাকবেন বিশিষ্ট কবিরাও। কবিদের নিয়ে আয়োজন করা হবে কবি সম্মেলন, পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে। মেধা কিন্তু ছেলে মেয়েদের আছে, উপযুক্ত পরিবেশ নেই। আমরা কলকাতায় সেন্ট্রাল লাইব্রেরিতে রিড ইওর অন বুক একটা কর্নার করেছি। নিজের বই নিজে পড়ো, বাড়িতে পড়তে পারে না, সময় নেই, নিয়ে এসে নিজে পড়ো। চলো আর কি আমি বলি, এখন প্রশ্ন হলো আমরা তো আমাদের ফর্মুলা নিয়ম নীতিকে বলতে পারবো। প্রায় ধরুন ১,৮১,৮০,০০,০০০ টাকা গত ২২-২৩-এ মানে গড় আমরা পশ্চিমবাংলায় বোধহয় ৬০০ কি ৬৫০ গ্রামে দিয়েছি আমরা, যারা বই কিনবে, বই পড়বে এবং পড়াবে। বোঝা যাচ্ছে যে তাদের কাছে দাঁড়ালে এটা সহজ। আমরা তো বাড়ি বাড়ি গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে বলতে পারবো না। আমরা আমাদের যে বাজেট, সেই বাজেটের ভিত্তিতে আমরা দিতে চাইছি। তবে বাঙালিদের বাংলা ভাষা বা বাংলার প্রতি পড়াশোনার মোহ কমে গেছে, এটা আমি অকপটে স্বীকার করছি। এটা কিন্তু শুভ লক্ষণ নয়। বাঙালি ছেলে মেয়েদেরকে পড়াশোনা না করতে পারলে, অতীত না জানলে বর্তমান মজবুত হবে। বলছি, রাধিকা লাইব্রেরি ময়নাগুড়ির একটা ঐতিহ্যবাহী, সেটা একটা আইনি জটিলতার মধ্যে জমি ওখান থেকে নিয়ে নেওয়া অভিযোগ উঠেছে এবং একটা মামলা গড়িয়েছে। ইতিমধ্যেই শুনানি শুরু। আমি বলি, আদালতের ব্যাপারে তো বলা কিছু নাই। এসডিও আছে, এখন এই কথা হলো ডিএম আছেন, আমাদের যে ইনচার্জ যারা আছে তাদের কাছে বলুন। ওই এলাকার যারা পাঠক, তারা যদি একটা চিঠি দিয়ে বলে যেটা আমাদের প্রয়োজন, আমরা অ্যাকশন নিতে পারবো। হ্যাঁ।
নেশাখোর সহ বিক্রেতাদের দাপটে অতিষ্ঠ এলাকাবাসীরা, থানার দ্বারস্থ ভুজারি পাড়ার মহিলারা। রোজই এলাকায় মদের আসর ও বিক্রির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এলাকার বাসিন্দারা, কিন্তু এর সুফল কোনোদিন পাননি তারা। বারবার এই এলাকায় মদের আসরের জন্য ছোট ছোট বাচ্চা থেকে বড় সকলেই দারুণ অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। সুরাহা হয়নি কোনো। মদ খেয়ে নোংরা ভাষায় কথা বলে ছেলেপেলেরা, ফলে এখানের পরিবেশ নষ্ট হচ্ছে। এলাকার মহিলারা তাই আজ বাধ্য হয়ে থানার দ্বারস্থ হয়েছেন। তাদের দাবি মদ বিক্রি ও মদ্যপান থেকে বিরত রাখা, এই জায়গায় পরিবেশ ফিরিয়ে আনা। আমার নাম প্রতিমা বর্মন, বাড়ি ভুজারিপাড়া। আমরা মানে প্রতিটা ঘরে ঘরে অশান্তি চলতেছে। হ্যাঁ, রাত 6টা 7টা বাজতে বাজতে শুরু হয়ে গেল ওদের ব্যবসা। দরজা খুলতে খুলতে গেটের সামনেই বসে মদ ইসে নিয়ে, তারপর আবার গালিগালাজ তো পড়েই। হ্যাঁ, আমরা বাজারে বের হতে পারি না, তারপর বললে পরে উল্টা উল্টি কথা বলে, মানে একদম মানে এমন ভাষা বলে, এই ভাষাগুলো মানে শোনার মতন না। আর একটা ব্যবসা না, ও অনেক ধরনের ব্যবসা করে, নিজের স্বামীটা পর্যন্ত মানে মাল খেয়ে মাইরে ফেললো। আর অনেক অনেক মানে অনেক লোনের থেকে টাকা নিল, সেই লোন একদম স্বামী মারার পর সব লোন ক্লোজ হয়ে গেল। ক্লোজ হওয়ার পর রিটার্ন টাকা পাইলো। এখন পায়ে মহিলা একটা পুরুষ একটা, 2 ফ্যামিলি আছে, 2টা পাশাপাশি। আর আমাদের মোড়ের কাছেই বাড়ি, আর মোড়ের সামনে বাড়ি। থানায় কি চাইলেন? থানায় তো কালকে পুলিশ গেছে, বলছে যে রাত হয়ে গেছে, এখন কোনো মহিলাকে তুলানো যাবে না, এই কথাই বলছে। কিন্তু আমরা চাচ্ছি যে এটা বন্ধ হয়ে যাক। এটা যে প্রতিটা ঘরে ঘরে বাচ্চা আছে আমাদের, আর এমন কোনো নেশা বাকি নাই, অনেক ধরনের নেশা, গাঁজা মদ সব কিছু। টোটো রেজিস্ট্রেশন নিয়ে পথে আধিকারিকরা। জলপাইগুড়িতে টোটো এবং ই রিক্সার রেজিস্ট্রেশনে গতি নেই। বাধ্য হয়ে পথে নামলেন আঞ্চলিক পরিবহন আধিকারিক সোনাম লেপচা। 31শে ডিসেম্বরের মধ্যে টোটো এবং ই রিক্সা চালকদের রেজিস্ট্রেশন করিয়ে নেওয়ার জন্য বলা হচ্ছে। এখনো পর্যন্ত জলপাইগুড়ি জেলায় মাত্র 102টি টোটোর রেজিস্ট্রেশন হয়েছে, ই রিক্সার রেজিস্ট্রেশন হয়েছে 700টি। नहीं কোনো এসেজ কেন যারা টোটো চালাকো ওনারা চলাচ্ছে, ওনাদের মানে কর্মসংস্থান হচ্ছে। এটাকে গভর্নমেন্ট এটা চাইছে নাকি, ওনাদের এটা চাইছে কি একটা উনি ওই মোটর ভেহিকলস আইনে অন্তর্গত চলে আসুন, ইন্স্যুরেন্স হোক, গাড়ি ফিটনেস হোক, সমস্ত এটা চাইছে। এটা আগে ছিল আমাদের সময় ছিল আপনার ছিল ওই 30 নভেম্বর, এখন এটা ওদের বাড়িয়ে দিয়েছে ডেটটা। ওই জন্য ওনাদেরকে আজকে জাস্ট কিছু আমরা অভিযান না, এটা সেন্সিটাইজ করা, ওনাদেরকে বোঝানো। আমাদের আজকে টোটো না ই রিক্সা বলেন আপনার 700 উপরে রেজিস্ট্রেশন হয়ে গেছে। টোটো আপনাদের আমরা দিতে পেরেছি ওনাদেরকে 102টা টোটো ওনাদের রেজিস্ট্রেশন পেয়ে গেছে আজ অব্দি। কিন্তু যা সংখ্যা আছে তা থেকে অনেক কম আর কি। ওই জন্য ওনাদেরকে আমরা আজকে সবাই নেমে একটু সেন্সিটাইজ করা, ওনাদের বোঝানো ওনাদের এই তারিখ আছে আর কোথায় রেজিস্ট্রেশন হয়। 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে 31 চলবে না, আপনার সময় দিয়েছে, ওই মধ্যে আপনাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশনটা করে দিতে। হ্যাঁ, 31শে ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশনটা করে দিতে। তা না হলে তাহলে বলবো রাস্তায় গাইড করতে দিতে। রাস্তা আটটুর উত্তর দেবে না, করে নেবেন আপনারা। এখন ওনাদের কথা তো মানতে হবে। যে আপনার নাম? আমার নাম বিবেক নাথ। কোটমোড়ে ট্রাফিক পুলিশের অভিযান, ফুটপাত দখলে কড়া পদক্ষেপ পুলিশের। কোটমোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে বিশেষ অভিযান চালানো হয়। বৃহস্পতিবারের এই অভিযানে নেতৃত্ব দেন ডেপুটি পুলিশ কমিশনার কাজী শামসুদ্দিন আহমেদ। অভিযান চলাকালীন ফুটপাত দখল করে দোকান চালাতে দেখলে পুলিশ সতর্কবার্তা দেয় বেশ কয়েকজন ফুটপাত ব্যবসায়ীকে। পাশাপাশি একাধিক দোকান থেকে দাঁড়িপাল্লা সহ বিভিন্ন সামগ্রী আটক করে ট্রাফিক বিভাগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে আটক করা জিনিসপত্র 7 দিনের মধ্যেই ফেরত দেওয়া হবে। এদিন নো পার্কিং জোনে বেআইনিভাবে দাঁড়িয়ে থাকা একাধিক মোটর বাইকের বিরুদ্ধেও চালান কাটা হয়। ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক জানিয়েছেন, শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে এরকম অভিযান লাগাতার চালানো হবে। না, এটা আমাদের রেগুলার ফেনোমেনন আছে। আমরা শিলিগুড়ির বিভিন্ন রাস্তায় ইস্টার্ন বাইপাস, সেবক রোড, এসএফ রোড, বিধান রোড, বিভিন্ন জায়গায় যে ফুটপাত এনক্রোচমেন্ট করে লোকজন রেখেছে, এগুলো আমরা মানে ফুটপাত এনক্রোচমেন্ট রিমুভাল একটা ক্যাম্পেইন চলছে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস অফ ট্রাফিক পুলিশ।
মানে ফুটপাতে যেন কোনো দোকান না থাকে, মানে ফুটপাত ছাড়াও নিজের জায়গায় সবাই দোকান করুক। ফুটপাত তো অ্যাকচুয়ালি মানুষের যাতায়াতের রাস্তা। নর্মালি কি হচ্ছে, ফুটপাত যেহেতু এনক্রোচড হয়ে থাকছে, মানুষ মানে ব্ল্যাক টপে চলে যাচ্ছে এবং দ্যাটস ওয়াই অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপনারা চলে যাওয়ার পর আবার ফুটপাত দখল করবে ফুটপাত ব্যবসায়ী, আবার অভিযান হবে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, ওটাই তো বললাম আমি। জলপাইগুড়িতে জমিহীন কৃষকদের জন্য বড় সুখবর নিয়ে এলো রাজ্য সরকার। কৃষিকাজ করছেন কিন্তু নিজের নামে জমি নেই, এমন চাষিরাও এবার কৃষি বীমার আওতায় আসতে পারেন। জেলা কৃষি অধিকর্তা জানিয়েছেন, অন্যের জমিতে বা মৌখিক চুক্তিতে চাষ করলেও গ্রামের প্রধানের দেওয়া সনদ ও অ্যানেক্সার 7 জমা দিলেই বীমার সুবিধা পাওয়া যাবে। রবি মরশুমকে সামনে রেখে কৃষি দপ্তর ব্যাপক প্রচার শুরু করেছে, যাতে আরো বেশি কৃষক শস্য বীমায় যুক্ত হন। গত বছর আলু, তৈলবীজ, গম, ভুট্টা ও ডাল এই 5 ফসলে 71,000 কৃষক বীমা করিয়েছিলেন। এবছর লক্ষ্য 80,000। বিশেষ করে গম চাষে আগ্রহ বেড়ে সংখ্যা 250 থেকে প্রায় 18,000-এ পৌঁছেছে। সরকারি ভর্তুকি, সহজ বীমা নীতি ও ক্ষতিপূরণের আশ্বাসে কৃষকের আস্থা বাড়ছে। নতুন নিয়মে জমিহীন কৃষকদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় গ্রামাঞ্চলে তৈরি হয়েছে নতুন আশা। পাই আমরা 10,000 কি কি ডকুমেন্টস দিতে লাগে? আধার কার্ড, ভোটের ফটক, জমির খতিয়ান আর নাগে এগুলা মানলাই এটা করে এনে মোবাইল নম্বর, মানে রাজ্য সরকারের, রাজ্য সরকার আর কেন্দ্র সরকার দুটোই পান। সুবিধাটা কি হয় আপনাদের? এই সুযোগ সুবিধা যে একটা হাত খরচা হচ্ছে কৃষিকাজের জন্য, মানে সার কিনতে সুবিধা হয়। সার কিনতে যা সারের দাম, যে পয়সা দেয় ওই পয়সা দিয়ে তো সারের দাম হয় না। এই কৃষি বিমাতে আমাদের সুবিধা হয়। যাদের সুবিধা কাগজ নাই তারাও তো পাবে এই বিমা। এই বিমা কাজ তো কাজে করে না, ওটা তাও তো পাচ্ছে না। কি নাম আপনার? আমার নাম কুরবান আলী। প্রধানের সার্টিফিকেট দিয়ে তারা অ্যাপ্লাই করতে পারে। যাদের জমি কাগজপত্র কি ফর্ম? ঠিক আছে, অ্যানেক্সার 7 7 নম্বর ফর্ম। কিন্তু যাদের জমি জমা কাগজপত্র নেই তাদের জন্য। ঠিক আছে, এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জল শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। এনজেপি আইসি গেটের সামনে তেলের ট্যাঙ্কারে চাকা ব্লাস্ট, অগ্নিকাণ্ডে চাঞ্চল্য এলাকায়। শিলিগুড়ির এনজেপি আইসি গেটের সামনে এদিন তেলের একটি ট্যাঙ্কারে হঠাৎই চাকা ব্লাস্ট করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আচমকা আগুনের লেলিহান শিখা দেখে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগে কাছাকাছি অবস্থিত ইন্ডিয়ান অয়েলের অগ্নি নির্বাপন ব্যবস্থার সাহায্যে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে দমকল বাহিনী গিয়ে পুরো পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে চাকা ব্লাস্ট থেকে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় কোনো হতাহতের খবর নেই। সেটা আমরা আসার আগে হয়েছে, হয়তো আমরা দেখলাম আইওসি থেকে ওখানে মোটামুটি আগুন নিভিয়ে দিয়েছে। আমরা এসে একটু কুলিং করে দিলাম। কিসে আগুন লেগেছে? এটা ট্যাঙ্কারের যে টায়ারে লেগেছে। এইভাবে তো বলা সম্ভব না, এটা ফরেনসিক ডাক্তার। তেল ছিল গাড়িতে? হ্যাঁ, তেল ছিল। এখন কি এখন একদম মানে কোনো ইয়ে নেই, এখন আগুন এখন পুরোপুরি নিভিয়ে গেছে। আমাদের একটাই গাড়ি এসছে। হ্যাঁ, আইওসি প্রথম প্রাথমিকভাবে ওরাই কাজ শুরু করেছিল, তারপরে আমরা এসে বাকিটা গাড়ি করে দিই। দেখা গেল যে অনেকটা কালো অবস্থায়, মানে আগুন উপরে লেগে গেছিল। আগুন হয়তো লেগেছে, আমরা আসার আগে তো ওটা নিভিয়ে গেছে।
কোনো হতাহতের কোনো খবর রয়েছে? না, হতে কোনো আপাতত। আমার নাম ধর্মেন্দ্র কৃষ্ণ রায়, স্টেশন অফিসার, শিলিগুড়ি ফায়ার স্টেশন। মানাবাড়ির রাস্তায় ফের মৌমাছির হানা, স্কুল ছাত্র সহ আহত বহুজন। মালবকের ওদলাবাড়ি মানাবাড়ি চা বাগান সংলগ্ন রাস্তায় আবারও মৌমাছির হানা। গত কয়েকদিন ধরেই এই রাস্তায় চলাচল করতে গিয়ে ঝাঁকে ঝাঁকে মৌমাছির আক্রমণে আহত হচ্ছেন পথচারী, শ্রমিক ও স্কুলের ছাত্রছাত্রী সহ বহু মানুষ। স্থানীয়দের অভিযোগ, গাছের ডালে ঝুলে থাকা বড় বড় মৌচাক থেকেই বারবার এই বিপত্তি ঘটছে। বৃহস্পতিবার সকালে মানাবাড়ি রাস্তায় বাড়ির দিকে ফিরছিলেন এক স্কুল ছাত্র সুজয় লামা। হঠাৎই কাক একটি বিশাল মৌচাক খুঁটে দিলে উত্তেজিত মৌমাছিরা ঝাঁকে ঝাঁকে নেমে এসে ওই ছাত্রকে আক্রমণ করে। চিৎকার শুনে আশেপাশের মানুষজন ছুটে এসে তাকে উদ্ধার করে ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পরেও তার শ্বাসকষ্ট বেড়ে যায়। চিকিৎসকরা দ্রুত তাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন। ঘটনা এখানেই শেষ হয়নি। ঠিক সেই সময়ে ওই রাস্তায় যাচ্ছিলেন টোটো চালক শম্ভু দাস। একই মৌচাক থেকে বের হওয়া মৌমাছির দল তাকেও আক্রমণ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। টোটো চালক শম্ভু দাস বলেন, ওই এলাকায় একটা বড় মৌচাক গাছে ঝুলে আছে। কাক বা অন্য পাখি একটু ঠোকরালেই হাজার হাজার মৌমাছি বেরিয়ে এসে লোককে আক্রমণ করছে। প্রায়ই এমন হচ্ছে। যত দ্রুত সম্ভব মৌচাকটা সরানো দরকার। আহত স্কুল ছাত্র সুজয় লামার দাদু শুভজিৎ লামা ক্ষোভ প্রকাশ করে বলেন, মানাবাড়ি এলাকায় অনেক গাছে মৌচাক আছে, মাঝে মধ্যেই মানুষের উপর হামলা করছে। এই রাস্তায় হাঁটতে ভয় লাগে। চিকিৎসক আবির সরকার জানান, এর আগেও মানাবাড়ি এলাকায় মৌমাছির আক্রমণে বহু মানুষ আহত হয়েছেন। আজকের ছাত্রটির অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য মালবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসন ও বন দপ্তরকে উদ্যোগ নিয়ে বিপজ্জনক মৌচাকগুলি সরাতে হবে, নইলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে এবং প্রতিদিন এই রাস্তায় যাতায়াতকারী মানুষজন বিপদের মুখে পড়তে থাকবেন। বন দপ্তরের পক্ষ থেকে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। क्या हुआ? वो मधुमक्खी ने काट लिया। कहाँ पर? वो मानाबाड़ी, वो रास्ता है ना उधर ही। कहाँ जा रहा था? वो घर जा रहा था, वो दार्जिलिंग से आ रहा था। उसके बाद क्या हुआ? अभी क्या, वो सीरियस कंडीशन में है। वो मधुमक्खी ने बहुत काट लिया, सिर में काट लिया। डॉक्टर क्या बोला? डॉक्टर मालबाजार को ले जाने को बोला है, मालबाजार ले जाने को बोला है। इससे पहले बहुत स्टूडेंट को भी काटा है? हाँ, बहुत काटा है उधर। बहुत मधुमक्खी है, बहुत गाछ है उधर ऊपर, बहुत है। फॉरेस्ट डिपार्टमेंट आता है क्या? नहीं आता है उस काम में। তো ওই মানাবাড়ির রাস্তাতে যে যাচ্ছিলাম, মানাবাড়ির রাস্তায় যাইতে ওই হঠাৎ একদম পুরা মৌমাছি আসলো, আসে যে এদের কামড়াচ্ছে, আমাকেও কামড়াইছে। টোটো নিয়ে যাচ্ছিলাম। মাঝে মধ্যে হচ্ছে এরকম? মাঝে মধ্যে হচ্ছে, অনেক লোককে কামড়েছে। স্টুডেন্ট একটা স্টুডেন্ট। আপনাকে কোথায় কামড়াইছে? আমাকে মাথায়। মাথায়? ডাক্তার দেখলো? হ্যাঁ, এখানে ডাক্তার দেখলো, মাথায় কামড়াইছে। আপনি টোটো চালান? হ্যাঁ, আপনি টোটো চালান? হ্যাঁ, টোটো চালাই। আপনার নাম? শম্ভু দাস। কি হওয়া? বেশ কিছুবার এই পেশেন্টের আগের থেকে যেহেতু কনভালশন ছিল, পেশেন্টটা সিরিয়াস হয়ে গেছিল, মানে হঠাৎ করে কনভালশন স্টার্ট হয়ে গেছিল, সেটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। দেখা যাক বাকিটা কি হয়। এর আগেও কেস ছিল? এর আগেও অনেক এসছে, এরকম মাঝে মধ্যেই আসছে, মাসে অন্তত 4-5টা করে আসছি। এটা কোন জায়গায় বলছে? ও প্রবাবলি, ওর লোকেশনটা আমার এক্স্যাক্টলি মনে নেই। মানাবাড়ি বলছে প্রবাবলি। হ্যাঁ, ওই জায়গাতে। এখন কেমন আছে স্টুডেন্ট? এখন স্টেবল আছে, কিন্তু খুব একটা রেসপন্স নেই, তবে ভাইটালস বাকি সব ঠিক আছে। ঠিক আছে। আপনার নামটা বলবেন? ডক্টর আবির সরকার। টোটো চালকদের ভয় দেখিয়ে রেজিস্ট্রেশন করানোর বিরুদ্ধে এবারে জলপাইগুড়ির আঞ্চলিক পরিবহন আধিকারিকদের সঙ্গে দেখা করলেন সিআইটিইউ অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়নের সদস্যরা। ইউনিয়নের সাধারণ সম্পাদক শুভাশিস সরকারের নেতৃত্বে বৃহস্পতিবার আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিক সোনম লেপচার সঙ্গে দেখা করেন ইউনিয়নের কর্মীরা। উল্লেখ্য, বুধবার আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিকরা জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় টোটো চালকদের দাঁড় করিয়ে তাদের রেজিস্ট্রেশন করার ব্যাপারে ভয় দেখান বলে অভিযোগ। টোটো চালকদের দাঁড় করিয়ে দ্রুত রেজিস্ট্রেশন করার জন্য চাপ দেন আধিকারিকরা। বৃহস্পতিবার সকাল থেকে ময়নাগুড়ি শহরের বিভিন্ন জায়গায় টোটো চালকদের দাঁড় করিয়ে হুমকি দেওয়া হয় রেজিস্ট্রেশন করার জন্য বলে অভিযোগ। এ বিষয়ে এদিন সিআইটিইউ অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক শুভাশিস সরকার বলেন, তাদের লাগাতার আন্দোলনের ফলে টোটো রেজিস্ট্রেশনের সময়সীমা 1 মাস বৃদ্ধি করে 31শে ডিসেম্বর করা হয়েছে। অথচ তার আগেই পরিবহন দপ্তরের আধিকারিকরা এইভাবে টোটো চালকদের কি কারণে ভয় দেখাচ্ছেন তা বোধগম্য নয়। কোনোভাবেই কোনো টোটো চালককে জোর করে রেজিস্ট্রেশন করানো যাবে না। বিভিন্ন জায়গায় এবং আজকেও ময়নাগুড়ির বিভিন্ন জায়গায় আরটিও দপ্তরের পক্ষ থেকে, মোটর ভেহিকেলস দপ্তরের পক্ষ থেকে টোটো চালকদের জোর করে এক প্রকার এবং ভয় দেখানো হচ্ছে যে রেজিস্ট্রেশন করার জন্য জোর করে চাপ দেওয়া হচ্ছে।
ফলে এই জিনিসটার আমরা বিরোধিতা করছি এবং এটাই আমরা আজকে আরটিও সাহেবকে বলে গেলাম যে আমাদের লড়াইটা চলছে, আন্দোলন চলছে, যে টোটো হোক, ই রিক্সা হোক, যে টাকার পরিমাণটা সেটাকে কমিয়ে 300 টাকায় রেজিস্ট্রেশন করতে হবে এবং যে বাহন পোর্টাল যেটা শোরুম থেকে করছে সেই শোরুম থেকে কোনো রেজিস্ট্রেশন করা যাবে না, সরকারিভাবে আরটিও দপ্তর থেকে রেজিস্ট্রেশন করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি এবং যে 31শে ডিসেম্বর সময়সীমা এসছে এটাকেও আরও বৃদ্ধি করতে হবে, এটাও আমাদের দাবির মধ্যে রয়েছে। ফলে এই বিষয়টা নিয়ে সরকার যেহেতু চিন্তাভাবনা করছে এবং সময়টা যেহেতু এখনও পর্যন্ত 31শে ডিসেম্বর অবধি আছে, তার আগেই কেন টোটো চালকদের ভয় দেখানো হচ্ছে, তাদেরকে জোর করে রেজিস্ট্রেশন করানোর একটা প্রক্রিয়ার মধ্যে আরটিও দপ্তর চলে যাচ্ছে, এর বিরুদ্ধে আমরা আজকে এসে আরটিও সাহেবের সঙ্গে দেখা করলাম, তার সঙ্গে কথা বললাম এবং আমরা এটা বলে গেলাম যে এরপরে যদি কোনো টোটো চালকদের এইভাবে হেনস্থা শিকার হতে হয়, যদি প্রশাসন টোটো চালকদের হেনস্থা করবার চেষ্টা করে, তাহলে কিন্তু আগামী দিনে যেভাবে এতদিন লড়াই আন্দোলন হয়েছে আরও বড় ধরনের আন্দোলনে আমরা যাব, এটাই আমরা হচ্ছে আজকে আরটিও সাহেবকে বলে গেলাম। মানে এরপরেও আপনারা বড় আন্দোলনে যেতে চান? হ্যাঁ, অবশ্যই বড় আন্দোলন তো হবেই, কারণ যেভাবে টাকার পরিমাণটা রেখে দেওয়া হয়েছে, টাকাটা তো কমানো হয়নি। আমরা বলেছি 300 টাকায় রেজিস্ট্রেশন করতে হবে, টোটো হোক, ই রিক্সা হোক, বাহন পোর্টালের মাধ্যমে শোরুম থেকে কোনো রেজিস্ট্রেশন করা যাবে না, এটা আমরা বলেছি, কিন্তু এখনও সরকার সেটাতে কর্ণপাত করেনি। ফলে যদি আগামী দিনে এটা কর্ণপাত না হয়, যদি সময়সীমাটা আরেকটু না বাড়ে, যদি টাকাটা না কমে, তাহলে লড়াই হবে। শিমের ভালো দামে খুশি চাষি ননী গোপাল সিদ্ধা। এবারে শিমের চাষে মুখে হাসি ফুটেছে তার। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের সন্ন্যাসী পাড়ার চাষি ননী গোপাল সিদ্ধা এবছর 1 বিঘা জমিতে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির শিম চাষ করেছেন। চাষের শুরু থেকেই তিনি ভালো ফলনের প্রত্যাশা করেছিলেন। বর্তমানে সেই প্রত্যাশা পূরণ হতে শুরু করেছে। ইতিমধ্যেই তিনি শিম বাজারে বিক্রি শুরু করেছেন। পাইকারি বাজারে প্রতি কেজি শিম 60 টাকায় বিক্রি হচ্ছে বলে জানান ননী গোপাল সিদ্ধা। এই দামে শিম বিক্রি করে যথেষ্ট লাভবান হওয়ার আশায় রয়েছেন তিনি। ননী গোপালের কথায় এখন বাজারে শিমের যথেষ্ট দাম রয়েছে, পাইকারিতে 60 টাকা কেজি দরে বিক্রি করছি। যদি এই দাম কিছুদিন স্থায়ী থাকে তাহলে দীর্ঘমেয়াদী এই ফসল থেকে ভালোই লাভ হবে। চাষের উপযুক্ত দাম পেয়ে আপাতত খুবই খুশি তিনি। এভাবেই বাজার দর স্থির থাকলে এবছরের শিম চাষ ননী গোপালের কাছে সোনায় সোহাগা হবে বলেই আশা করছেন চাষি। এই মধ্যে কি দাম রয়েছে? দাম তো এই তো 60 টাকা। 60 টাকা কেজি? 60 টাকা কেজি। আচ্ছা, বলছিলাম এটা কতদিন ফলন দেবে, মানে কতদিন পর্যন্ত বিক্রি করতে পারবেন? এটা 3 মাস যাবে। এই যে চাষ করেছেন কি কি ব্যবহার করেছেন? এই ব্যবহার তো ওই যে খোল, পটাশ, মানে জৈব পদ্ধতিতে করেছেন। বলছি অন্যান্য চাষবাসের পাশাপাশি সিম চাষটা কতটা লাভবান হওয়া যায়? বাজার ফলে লাভবান হওয়া যায়, সেটা ভালোই হয়। ভালোই লাভবান হয়। এখন যে 60 টাকা কেজি রয়েছে, আপনার কতটা করে ফলন উঠছে এই মুহূর্তে? এই মুহূর্তে উঠছে 25-30 কেজি করে উঠছে। কয়েকদিন পর পর তোলেন? একদিন পর পর। যে দাম রয়েছে এই দাম যদি বরাবর থাকে তাহলে যথেষ্ট লাভবান হতে পারে। এই বাজারটা পাইলে পরে সিমে লাভবান হয়। 60 টাকা কেজি থেকে লাভবান হয়ে যাবে। হ্যাঁ। কতটা জমি চাষ করেছেন বলেন? বিঘাখানে। 1 বিঘাতে কতটা লাভ হবে যদি এইভাবে বিক্রি করতে থাকেন? কত আসতে পারে? এইভাবে আসলে 30-40 হাজার হবে। 30-40 হাজার টাকা লাভবান হতে পারবেন। প্রতিবারই করে এই চাষটা করেন? হ্যাঁ, প্রতি বছরই করি। বলছি জৈব চাষে জৈব পদ্ধতিতে করেছেন, পাশাপাশি কীটনাশক কেমন ব্যবহার করতে হয়? কীটনাশক ভালোই ব্যবহার করতে হয়। আচ্ছা, ওষুধটা বেশি লাগে, না হলে গাছে রোগ সংক্রমণ বাড়ে, পোকা ধরে যায়। আচ্ছা, এই 2 দিন পর পরই ওষুধ দিতে হয়। বলছি এটা কি জাতের সিম? এটা সবুজ, ওই যে কেরালার। কেরালা না, হাইব্রিড জাতের না? হাইব্রিড, মানে এই বীজটা হচ্ছে কেরালার জাতীয়। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাঙালি মানেই ভোজন প্রিয়, আর তবে যদি কথা হয় মিষ্টির, তাহলে তো কোনো কথাই নেই। জলপাইগুড়ি পান্ডাপাড়া পার্কের মোড়ে খুলে গিয়েছে শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আমাদের এখানে নৈহাটি, কল্যাণী, বর্ধমান থেকে আগত প্রসিদ্ধ কারিগর দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করা হয়। এছাড়াও সুপরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজ কারখানায় দেশি গাওয়া গরুর দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করা হয়। সাথে যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। তাই আমাদের মিষ্টির স্বাদ পেতে আজই চলে আসুন শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, পান্ডাপাড়া পার্কের মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 983264
5848. বারবার বিমান বাতিল, বাগডোগরায় যাত্রীদের চরম ভোগান্তি। ব্যাঙ্গালোরগামী ফ্লাইট বাতিলকে কেন্দ্র করে ক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ। বারবার বিমান বাতিল হওয়ায় তীব্র সমস্যায় পড়লেন বাগডোগরা বিমানবন্দরের যাত্রীরা। চিকিৎসার উদ্দেশ্যে ব্যাঙ্গালোরে যাওয়া রোগী থেকে শুরু করে কর্মসূত্রে যাত্রা করা বহু মানুষ বুধবার ও বৃহস্পতিবার টানা দুদিন বিমান বাতিলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। 12টার ব্যাঙ্গালোরগামী বিমানটি হঠাৎই বাতিল করে দেয় সংশ্লিষ্ট বিমান সংস্থা। যাত্রীদের জানানো হয় পরদিন সকাল 9:20 ফ্লাইটে তাদের পাঠানো হবে, কিন্তু বৃহস্পতিবার সকালেই বিমানবন্দরে পৌঁছে যাত্রীরা আবারও জানতে পারেন সেই ফ্লাইটটিও বাতিল করা হয়েছে। যাত্রীরা অভিযোগ করেন বিমান বাতিল হলেও কোনো কারণ জানায়নি সংস্থার কর্মকর্তা বা কর্মীরা। কাউন্টারে বারবার জানতে চাইলে প্রযুক্তিগত সমস্যা বলে এড়িয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার মধ্যে পড়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে যাচ্ছেন এমন কয়েকজন যাত্রী জানিয়েছেন বারবার ফ্লাইট বাতিলের জেরে তাদের চিকিৎসার সময়সূচি সম্পূর্ণ বদলে গেছে, যা জীবন ঝুঁকির সমান। অনেকে অতিরিক্ত খরচও থাকার সমস্যা নিয়েও ক্ষুব্ধ। এদিন বিমানবন্দর চত্বরে যাত্রীরা বিমান সংস্থা ও বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ক্ষোভ উগরে দেন। দ্রুত সঠিক তথ্য দেওয়া, যাত্রী সুরক্ষা নিশ্চিত করা এবং বাতিলের সুনির্দিষ্ট কারণ প্রকাশের দাবি জানান তারা। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হলো 37তম জলপাইগুড়ি জেলা বইমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, বিশিষ্ট কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। 31শে ডিসেম্বরের মধ্যেই করতে হবে রেজিস্ট্রেশন। টোটো এবং ই রিকশা রেজিস্ট্রেশনে গতি বাড়াতে বাধ্য হয়ে পথে নামলেন আধিকারিকরা। অপরদিকে ময়নাগুড়িতে টোটো চালকদের ভয় দেখিয়ে জোর করে রেজিস্ট্রেশন করানোর বিরুদ্ধে এবারে জলপাইগুড়ি আঞ্চলিক পরিবহন আধিকারিকদের সঙ্গে দেখা করলেন সিআইটিইউ অনুমোদিত ই রিকশা চালক ইউনিয়নের সদস্যরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।